রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় একদিন মক্কার একটা মেলার ভিতরে উনি হারিয়ে গেছেন। ছোট ছিলেন তখন উনি হারিয়ে গেছেন। তো সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফিরে আসতেছেন না। উনি মরুভূমিতে হাঁটতেছেন, বাড়ির পথ খুঁজে পাচ্ছেন না। ওই সময় ওই পথ দিয়ে আবু জাহাল, সবচেয়ে বড় কাট্টা কাফের, ওই পথ দিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছিল। যাওয়ার সময় দেখতেছে নিজের ভাতিজা মুহাম্মদ, সে ছোট মানুষ মরুভূমির ভিতরে হাঁটতেছে, সন্ধ্যা নামে আসছে। একটু পর যখন মানুষজন চলে যাবে তখন এই মরুভূমির বিভিন্ন হিংস্র পশু এসে আক্রমণ করবে, বাতিজাকে হিংস্র প্রাণীরা খেয়ে ফেলবে। এই ভয়ে উনি কি করলেন, ওনার ঘোড়া থামাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, ঘোড়ার পিছনে বসাইলেন। ঘোড়াটা বসে গেল। আবু জাহাল ঘোড়ার পিঠে উঠল। ওঠার পরে উনি চাবুক মারতেছে, ঘোড়া দৌড়াইতেছে, না। এই ঘটনা তাফসিরে তবারির ভিতরে আছে। যাদের বিশ্বাস হয় না তারা তাফসিরে তবারি খুলে দেখবেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, সূরা দোহার এই আয়াতের তাফসিরে এই ঘটনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছে বসাইছে, আবু জাহেল সামনে বসে চাবুক মারতেছে, ঘোড়া উঠতেছে না। আবু জাহেলের রাগ হয়ে গেল, ঘোড়া থেকে নামলো, নামার পরে ঘোড়াকে জাগাইলো, এরপর আবার ঘোড়ার উপরে উঠলো, এখনো ঘোড়া দৌড়াইতেছে না। জোরে জোরে চাবুক দিয়ে আঘাত করলো। হঠাৎ করে অদৃশ্য থেকে আওয়াজ আসলো, ইয়া আহমাক ইন্নাহু ইমামুন, হে বলদ নির্বোধ, তুমি যাকে পিছনে বসাইছো উনি হচ্ছেন ইমাম। ওয়া কাইফা লিয়াকুনুল ইমাম খালফাল মুক্তাদি, আর ইমাম কিভাবে মুক্তাদির পিছনে হয়, তুমি তো তার অনুসারী, তুমি কিভাবে তাকে পিছনে বসাইছো, তাকে সামনে বসাও, তারপরে ঘোড়া চলবে। কথা বুঝতে পারছেন? এই জন্য ইমাম যিনি, ইমাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নেতা। ইমাম শব্দটা আসছে আমামুন শব্দ থেকে। কি শব্দ থেকে? আমাম। আমাম শব্দের অর্থ হচ্ছে সামনে। মান কানা আমামহু ফাহুয়া ইমামুন, যে তোমার সামনে থাকে সে তোমার ইমাম হয়। মানুষ যা সামনে রাখে তাকেই তো অনুসরণ করে, তাই না? তো যে তোমার সামনে থাকে সে তোমার ইমাম হয়। মান কানা আমামহু ফাহুয়া ইমামুন, যে তোমার সামনে হবে সে হবে তোমার ইমাম। মুসল্লিরা পিছনে থাকে, মুক্তাদিরা পিছনে থাকে, একজন মানুষ সামনে চলে আসে, এই জন্য উনি কি হয়? ইমাম হয়। ওয়ামান খালাফাল ইমাম ফালাইসা মিন্না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এই ইমামের মুখালেফ হয়, যে এই ইমামের বিরোধী হয়, সে আমার উম্মত না। কারণ ইমামের বিরোধী হওয়া, ইমামের বিপরীত হওয়া, সেটা হলো পূর্ববর্তীদের উম্মতের আলামত, পূর্ববর্তী উম্মতের স্বভাব ছিল এটা। এই জন্য পেয়ারে হাজিরিন, আপনাদের নিকটে করজোর, আমি এইখানে থাকি, অন্য কেউ আসুক, অন্য যে কোনো ইমাম আসুক, আল্লাহর রাস্তায় আপনারা সমালোচনা বন্ধ করেন। মানুষের ভুল থাকতে পারে, আপনি তাদের কাছে দায়িকা ওনারা বলেন যে হুজুর আপনার এই বিষয়টা আমার কাছে দৃষ্টিগোচর মনে হয়েছে, এটার কি কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে? বুঝতে পারছেন কিনা?